জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য ফ্যাসিবাদের শেকল ভেঙে নতুন এক গণতান্ত্রিক বাস্তবতা তৈরি করা। সেই দলের নেতৃত্বে আছেন যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা। আজ মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রে ঘটে গেল এক অবাঞ্ছিত ঘটনা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা চালানো হয়। তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। শোনা যায় কটূক্তি আর গালিগালাজ। ডক্টর তাসনিম জারা বিষয়টি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং আক্তার হোসেনকে তার রাজনৈতিক পরিচয়ের কারণে টার্গেট করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করছেন সেই দলকে, যেই দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দেওয়ার সংগ্রামে দৃঢ়ভাবে লড়ছে। তাসনিম জারা তার পোস্টে আরো উল্লেখ করেন, এই হামলা প্রমাণ করে পরাজিত শক্তির ভয় আর হতাশা কতটা গভীর। তার ভাষায়, আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না এই আক্রমণ, বরং তার দৃঢ়তা আরো বেড়ে যাবে। রাজনীতিতে হামলা ভয়ভীতি নতুন কিছু নয়, কিন্তু প্রবাসের মাটিতে এমন ঘটনা নিঃসন্দেহে রাজনৈতিক প্রতিপক্ষের আতঙ্ককে সামনে নিয়ে এসেছে। ডক্টর তাসনিম জারা মনে করেন, প্রতিটি আক্রমণই আসলে একটি বার্তা দেয় যে পরিবর্তনের শক্তিকে আর রোখা যাবে না। বিশ্লেষকরা বলছেন, এনসিপির জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে প্রতিপক্ষের অস্থিরতা এবং ভয় পাওয়া অস্বাভাবিক কিছু নয়। যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই হামলা সেই অস্থিরতারই বহিঃপ্রকাশ। তবে আক্তার হোসেনকে ঘিরে নেত্রী ডক্টর তাসনিম জারার আত্মবিশ্বাস একটি বিষয় পরিষ্কার করেছে, এনসিপি তাদের অবস্থান থেকে কোনোভাবেই পিছিয়ে যাবে না, বরং প্রতিটি বাধাই তাদের লড়াইকে আরো শানিত করবে।